প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসুয়া। কালকে আমাদের কলকাতা যাওয়া, প্রচণ্ড এক্সাইটেড। সকাল থেকে শুরু হয়ে গেছে গোছগাছ করা। সকাল সকাল এখন খেলা হচ্ছে কাকায়ের সাথে লাগেজ ব্যাগের উপর উঠে। নীল গতকাল অফিস করে বিকেলবেলা আমাদের এখানে চলে এসেছিল। আজকে ফ্রাইডে ওয়ার্ক ফ্রম হোম করছে, কালকে আবার আমাদের যাত্রা একসাথে। আমরা এদিকে গোছানোর ব্যবস্থা করছি। টিবোর সব জামা কাপড় বার করে নিয়েছি। অনেক দিনের জন্য থাকবো আমি, অনেক দিন বলতে থাকবো কয়েকদিন। কি নেই, টাওয়েলগুলো সব বোধহয় কাচতে দেওয়া হয়েছে, নাকি কালকে একটা টাওয়েল ইউজ হয়েছে স্নানের জন্য, আর দুটো আর একটা টাওয়েল তো থাকার কথা। কিছু কাপড় নিয়ে নাও। সবার ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন সবাই ব্রাশ করছি। আমি কাট করতে করতে ব্রাশ করা হয়নি, এখন করছি। চা বানাতে বানাতে গল্প চলছে। একদম পুরো নীল হয়েছে, একদম নীল হয়ে কেন একটা ফেটে যাচ্ছে তাই অবস্থা, মানে মনে হচ্ছে না ঘুরে গেল কি করে এরা। কোথায় গেছিলি? গোমুখ? হ্যাঁ, গোমুখ, কাশ্মীর। গোমুখে তো আমরা গেছি, মানে সেই পটি করতে গিয়ে সকালবেলা জল দিয়েছি, মানে হাতটা কেটে যাবে জলের ভেতরে হাত দিলে, এত ঠান্ডা। বাট গোমুখে যা দাদাভাই সার্ভিস দিয়েছিল আমাকে, ও কি গোমুখে তখন আমি ছিলাম হচ্ছে ক্লাস 8 কিংবা 7 পড়তাম, ঠিক আছে? গোমুখে আর ওই লাল বাবার মন্দির থেকে যখন হেঁটে পুরো ওপরে যেতাম, হ্যাঁ হ্যাঁ, কিছুতেই তো আমি আর মানে ছোট বাইরে হচ্ছে দাদাভাই শুধু তো গিয়েছিল এত বড় বড় ও গিয়েছিল 7 বছরে। আমি 7 বছর বয়সে গেছি। হ্যাঁ, মানে ওই আর কি, ওই যেটা আবার কিছুদিন যাবো না, দাদা এত বড় বড় সিল্ক আছে, ঠিক আছে? দাদা বলেছে তুই যদি এখান থেকে এতটা অবধি যাবি, হ্যাঁ, ওই পাথর পাথর তোকে আমি একটা করে সিল্ক দেবো। ওইটার জন্য পুরো হেঁটে হেঁটে আমি উঠেছি, পুরো এ করেছি। যখনই যাচ্ছে দাদা সিল্ক দাও, দাদা একটা করে সিল্ক করছে, এই করে করে আমি গেছিলাম। সাত বছরের ছোট, ওর পটি পেয়ে গেছে, ও পিট্টু সেই চা বাগানে সেই ঝোড়া করে ওগুলো পিট্টু বলে ওখানে, ওইখানে দিয়ে দিয়েছিল নিয়ে ও ওদের তো হাঁটা সবার আগে চলে গেছে, ওর পটি পেয়ে গেছে তো ছোট, যা ওকে পটি করিয়েছে, করে কি কোথায় কি ছোটাবে, ঘাস ছিল মুছে দিয়েছে। কিন্তু ওই লোকগুলো তখনকার দিনে খুব বিশ্বস্ত ছিল। এখনকার দিনে ওখানকার লোক প্রচন্ড বিশ্বস্ত, আমাদের শহরের মতো নয়। কিন্তু আবার আমরা যখন ওর কাছে পৌঁছেছি তখন বলছে বাবু পটি করেছিল, আমি কিছু পাইনি, জল কোথায় পাবো, আমি এখনকার দিনে জানি না বাবা, তখনকার দিনে তো খুবই ভালো ছিল লোক। তখন খুব ভালো এখন লোক, ওখানকার জায়গায় লোক খুব ভালো, এখন লোকেদের মধ্যে এত হিংসা, এত এইসব না না, এত কম্পিটিশন থাকে না। অত ঠান্ডার মধ্যে থাকে বলে। ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে। আজকে হচ্ছে চিজি টোস্ট, ভেজিস দিয়ে চিজ দিয়ে টোস্ট। নীল হেল্পিং মি, এবার দেবো, দাঁড়া আমি হাতে করে কোলে নিয়ে আমি কী করে দেবো চাটুতে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আমি তুমি যেটা আমি দোসা করতে ওটাতে করলে তোমার দুখানা হয়ে যেত। এই অরিগানোতে গার্লিক থাকে না, ওটা করতে দেবে না মা। আইও হাতে ছ্যাঁকা লেগে গেছে রে। স্যান্ডউইচ হয়ে গেছে, আরে দেখতে কি দারুণ হয়, আর খেতেও তেমন হয়। ভেতরে চিজ আর এই সবজিগুলো, ঘ্যাম্পা খেতে হয়, ঘ্যাম্পা। ওরাও নিয়ে চলে গেছে খাবার, আমারটাই রয়েছে। আর টিগো বলেছিল একটা শুধু পাউরুটি শাঁকা খাবে, ওকে আমি একটা এরকম চিজ দিয়ে দিয়েছিলাম ভেতরে একটুখানি, এই যে খেলো না, বললো শুধু পাউরুটি দাও মা একটা, শুধু পাউরুটি শাঁকা নিয়ে গিয়ে খাচ্ছে এখন দিদুনের কাছে। এটা আমি খেয়ে নিচ্ছি, তাই আমি আরেকটু চাটুতে সেঁকে নিয়েছিলাম, ওকে অনেকক্ষণ দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। কোথায় বসো? আমি ঘরে যাচ্ছি, ঘরে পাপার কল চলছে, পাপার কল চলছে। যাবো, আমি গিয়ে চুপ করে বসে থাকতে হবে, একদম কোনো কথা বললে হবে না। মামা গোছাতে শুরু করে দিয়েছে সব, ওখানে বাবার গোছানো হয়ে গেছে অলরেডি। তোমার শার্টটা কি দিদু নিয়ে যাচ্ছে?
ওই যে কোনটা কোনটা এই তো শার্ক। তোমাকেও বাড়ি গাড়িতে এটার ভেতর ভরে নেবে নাকি? তোমাকেও বাক্সের ভেতর ভরে চলে যাবে? আমি এই কাপড়টা হাই। কি করা যায়? ভাত ফাত তো হবে না তো সকালে, সম্ভব না। কি খাবি বাড়ি গিয়ে? বাড়ি গিয়ে রাত্রিরে কি রাত্রিরে? বাড়িতে কটায় পৌঁছবো আমরা? 3:30 4টে। তুমি আমাকে ভাবতে দাও। রাত্রিরে মাথায় এখন হেনা লাগাচ্ছি। ওমা ওরম করে লাগিও না, চুলটা একটু ধরে ধরে ভেতরে ভেতরে লাগাও। এটা ধর, আমি কি বলবো? মানে সরে যাও, গায়ে পড়ে যাবে। সে তোমায় শিখিয়েছিলাম, দাঁড়া 1 মিনিট ধরে, এটাকে ধরো, আমি শিখিয়ে দিই একবার। এরা সামনে থেকে একটা চুল তুলবে, এরকম লাগিয়ে এরকম গোল করবে, গোল করতে করতে লাগাও। এইটা আগে তুলবো তো? তোলো, মাঝখান থেকে আগে তোলো। এই তো। হ্যাঁ, ওয়াও। মুড়ি গুঁড়োবো না? ভাবছি। মুড়ি মাখানা একসাথে গুঁড়িয়ে নিলে কেমন হয়? চুলটা পুরোটা লাগাও, দিয়ে গোল করে দাও আস্তে আস্তে, অত জোর টেনো না, লাগছে। আমি কিন্তু আসতেই টানছি, চুল পাতলা গেলে এমনিতেই লাগে। পটি নাকি রে? হ্যাঁ, কি এটা পিজনের পটি করে চলে যাচ্ছে না? মাথা পটি লাগাচ্ছে, মা পটি লাগাচ্ছে। হেনা হেনা লোহার বাটিতে ভিজিয়েছিলাম কালকে বল রাতে। না, এটা পটি লাগছে দেখতে। গন্ধটা সত্যি পটি না, পচা গন্ধ না। এটা নাকটা কিরম করে বলি না, কিরম করেছে কিরম করেছে দেখি, কিরম গন্ধ দেখি, নাকটা কিরম কর। বলি না। ठीक है, और अंडा बॉईल करके छील के रख देना, आलू काट देना और प्याज लहसुन का पेस्ट बना के रखना। আর পটলগুলো আছে কালকে যেগুলো রাখলাম ওগুলো বার করবো। हाँ, পটল আলু সয়াবিন থাকলে সয়াবিনটা করে নাও না, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করে নাও। এখন অনেক খাওয়া যাবে না, খারাপ হয়ে যাবে তো, যতটা আছে অ্যাটলিস্ট করে নাও। আর কালকে খেয়েছি রোজের সারে। হ্যাঁ হ্যাঁ, আমার পোস্ত থাকলেই হলো। পোস্ত বড়া, পোস্ত ইজ মাস্ট। পোস্ত ছাড়া পোস্ত বড়া করবে না? তাহলে ঠিক আছে। ঠাকুমা করে দিত, তারপর থেকে কোনদিন হয়নি আমাদের। কেন পোস্তর বড়া খাস না? বাড়িতে করে। আমাদের তো অর্ধেক দিন পোস্তর বড়া, অভিরূপ খেতে খুব ভালোবাসে। আমি বসে গেছি অফিসের কাজ। আজ তো শুক্রবার, যেহেতু ছুটি নেই, তো কাজকর্ম মানে এইদিকে অফিসের কাজ করতে হবে, প্লাস গোছানোর কাজ সমস্ত কিছু, প্লাস আরেকটা বড় কাজ আমাকে এখানে এই বেলায় করে নিতে হবে, সেটা হচ্ছে আমার গাছগুলো। প্রত্যেকবার আমি চলে যাই, গাছগুলো পড়ে থাকে, জল দেওয়া হয় না, শুকিয়ে যায়, আসার পর যে কী ডিজাস্টার, মানে একদম বাজে লাগে। তো এবার আমি ডিসাইড করেছি গাছগুলোকে আমাদের পার্কিংয়ে, আমাদের গাড়ির পেছনে নামিয়ে দিয়ে আসবো, আর আমাদের যে গার্ড আছে নিচে, ওনাকে বলবি যে সকালবেলা করে একটুখানি রোজ জল দিয়ে দিতেন, তাহলে যাতে গাছগুলো একটু বাঁচে, না হলে না খুব খারাপ লাগে। মানে এসে ওরকম দেখতে খুব খারাপ লাগে, আবার সেই নতুন করে গাছ লাগাও আবার খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে ওই কাজটা করতে হবে। আর অভিরূপ, টিবো আর নীল ওরা একবার বেরিয়েছে, টুকটাক কিছু জিনিস আনতে হবে, যেমন হচ্ছে তোমার টুথব্রাশ, গিয়েই টুথব্রাশ কোথায় পাবো, সেজন্য টুথব্রাশ নিতে হবে, একটা পেস্ট নিতে হবে, কারণ মা বাবা ওখানে অনেক দিন ছিল না, তো গিয়ে কিছুই থাকবে না, সেগুলো নিতে হবে। আর টিবোর জন্য একটুখানি ডাইপার নেবো, ডাইপারটা শেষ হয়ে গেছে, ওইগুলো মানে টুকটাক জিনিস যেগুলো দরকার সেগুলো নিতে গেছে। কালকের জন্য একটু ফল নিয়ে যাবো সাথে করে, কমলা লেবু সেটাও নেবে। হেভি গন্ধ বেরিয়েছে, নীল করছে হচ্ছে, শুধু পেঁয়াজের গন্ধ পেয়ে গেল নাকি? বলে হেভি গন্ধ বেরিয়েছে। নীল করছে হচ্ছে ডিম কষা। ডিম কষা করছিস না, মানে ঝোল করবি? একটু ঝোল ভাত দিয়ে খাবো, হালকা ঝোল করবো, কিন্তু বেশি ঝোল না। ও বললো আজকে ডিমটা রান্না করে খাওয়াবে, সন্ধ্যাতেই সেদ্ধ করে, আর ওখানে রাখা আছে, ভেজে রেখে গেছে। আমি করেছি। ও শুধু সেদ্ধ করে গেছিল, হ্যাঁ আর আলু ফালু কেটে দিয়ে গেছিল, তাই তো? হ্যাঁ। বাটাটা করে দিয়ে গেছিল। হ্যাঁ, আমাকে বললাম ডিমটা ভেজে রেখে যেতে। যাই না, তাড়াহুড়ো করে পালিয়েছে। মায়ের মা দুজনের সাথে ওখানে চুচুড়াতে থাকবি নাকি খেতে পাপার সাথে বসে চলে গেছি। আসবি? কোনটা? ডিমের কারি একদম ডেলিশিয়াস, পোস্তর বড়া, ডিমের কারি, ডিমের কষা। আচ্ছা এটা ডিমের কষা, পোস্তর বড়া, কাঁকরোল ভাজা, ভাত, সবাই বসে গেছি খেতে। এই যে এটা খেয়েছে, তাও আবার এসেছে টুকুর টুকুর করে খেতে। বল করে কত বৃষ্টি!
এটা তুই তোর কাছে দেখে দে তো, সরো দাদু সরো, এইটা তোর কাকা কাকা এইটা প্রবলেম, গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলছে, যা যা ফাঁকা হয়ে গেছে, এটা আছে, জেডটা রেখে যাও ভাবছি, জেডটা কিছু হবে না। এইটা তুলসী গাছটা, এটা থাকবে, এটা থাক। হেভি না এটা? আমরা গাড়ির সাথে মুভ করবো, হ্যাঁ আস্তে আস্তে, এখন তো স্ট্রেট যাচ্ছে গাড়ি। তো এখন 4:30 বাজছে, উঠে পড়েছি, তাও 4:30 এখনো বাজেনি। ঘুমিয়েছি বলতে বেশিক্ষণ না, শুয়েছি তখন 12:30 পৌনে 1 হবে, 3-4 ঘন্টা মতো ঘুমোনো, তা প্রপার ঘুম নয়। তো আর শুতে ইচ্ছাও করছিল না, তাড়াতাড়ি করে আমাদের রেডি হতে হবে, বেরোতে হবে 5:15, 5:30 নাগাদ। মা তো 3:30 উঠেছে, মা অবশ্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, কারণ উঠে টিপুর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, রুটি তরকারি। রাস্তায় তো আমরা বাইরের খাবার খেতে পারবো, তো খাবে না, তো সেই জন্য ওটা করার জন্য 3:30 উঠেছে। তো রান্নাবান্না মায়ের হয়ে গেছে, তো এবার আমরা ফ্রেশ হবো, হয়ে রেডি হয়ে বেরোবো। ফ্রন্ট, ওকে ফ্রন্ট উই ক্যান কিপ, রাইট? ওকে, তাহলে একটা কাজে দুজন যখন যাচ্ছি এখানে, তাহলে ওই এই ব্যাগগুলো দাও। খাবার লাগবে না তো কিছু? আচ্ছা, একটাই ব্যাগ আছে ফর দ্য টাইমিং। জলের বোতল আছে? হ্যাঁ আমার কাছে আছে। আমি ওটা কিনে কোনটা দিয়ে যাবি ডিসাইড করে নি, তুই আর বাবা বা আমি আর বাবা একসাথে যাবো, বাকি আর হ্যাঁ সামনে রাখবি, ওই দিকে তুমি তারপর টিপোকে উঠাবো, তারপর তুমি ওঠো। হ্যাঁ না तू क्या रहती ঘুম পাচ্ছে, ঘুম পেয়ে গেছে, চিকু মধু হয়ে গেছে পুরো একদম না। এত আটকে আটকে যাচ্ছে, এক জায়গায় পরে আমি নীলকে এটা কাজের কাজ করেছে ফাইনালি। কি উল্টো পাল্টে হাবি জাবি কফি শপ না খুলে স্টারবাকস খাও, একটুখানি কফি খাও। ওই অন্য যে আগে যে পুরোনো রিনোভেশনটা করেছে, রিনোভেশন আগে যে কফি শপগুলো ছিল সেখানে 500, 550, 600 টাকা করে একটা কফি নেবে, তার থেকে আমি স্টারবাকসই খাবো। তো একটা খাও, কফি খাও। আমি আজকে ঘুরে আসি, তোমাকে বসে বসে। তুমি নিচে গেলে না কেন? আমি নিয়ে যাবো, তোমরা তখন গেলাম না, উপরে করি না সেই জন্য। এখন হাতে 1 ঘন্টার মতো টাইম আছে, তো আমরা এখন এয়ারপোর্টে বসে টুকটাক খাওয়া দাওয়া করবো। এনেছি ড্রাই ফ্রুটস, কেক, বিস্কিট। এখন স্টারবাকসে আছে, এখান থেকে কফি নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর টাইম আছে এখনো হাতে বোর্ডিংয়ের জন্য। জুম্মা ড্রাই ফ্রুটস এনেছে। আঞ্জি খাবে, আঞ্জি খেতে তুমি ভালোবাসো? আমাকে বাদামগুলো দাও না।
আঞ্জির খাচ্ছে, বাদাম বাদামগুলো দাও। সবাই ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ, সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখো কি সুন্দর এসছে ওর নাম সবই ডলার ডলার আপনি তাড়াতাড়ি পে চলো তোমারটা ডলার দিয়ে সত্যি কি করেছে ও? বুঝলো তো এগুলো তো ওরা ভালো হওয়া উচিত। তাড়াহুড়ো করছে না এরপর এমনি ঠিক আছে রিল্যাক্স। দিব তোর পোলা বলছে অভিরূপ এসে গেছে। কলকাতা পৌঁছে গেছি আমরা। আমরা সবাই যাচ্ছি হচ্ছে চুচুড়া। নীল চলে গেছে বেহালা, ওর গাড়ি চলে এসেছে, ও চলে গেল। নীল নীল এখানে দাঁড়াতে হবে কোনো ওয়েটিং করছি। আমরা একটু হলদিরামে যাবো। ফেরার পথে দুপুর হয়ে গেছিলো, তাই আমরা একদম লাঞ্চ করেই বাড়ি যাব। তো চলে এসেছিলাম হচ্ছে হলদিরামসে, যেহেতু আমার মা বাবা দুজনেই ভেজ খাবে, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম হলদিরামসেই আসবো, এখানে লাঞ্চটা করবো সবাই মিলে। খাবার চলে এসেছে। প্রথমে অর্ডার করেছিলাম আমি আর অভিরূপ মিলে দই বড়া, বাকি আরও অনেক খাবার দাবার অর্ডার করা হয়েছে। তো আমি তো প্রচণ্ড ভুখা ছিলাম, এত খিদে পাচ্ছিলো, তো আমি আগে দই বড়াটা খেতে একটু শুরু করে দিয়েছিলাম। দারুণ খেতে বানিয়েছিল, দারুণ দারুণ। তারপর এসেছে টিবোর ইডলি, 1 প্লেট ইডলি, আর মায়েরও 1 প্লেট ইডলি, আর হচ্ছে প্লেন ধোসা। তার সাথে সাম্বার আর চাটনিটা দিয়েছিল। বাবার ছিল হচ্ছে একটা স্পেশাল থালি, ওর মধ্যে কুলচা, রাইস এসব ছিল। অভিরূপের ছিল কুলচা, সরি ওর ছিল হচ্ছে রুটি, বোধহয় রুটি আর হচ্ছে পনির। আমি খেয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস। এই যে কেশর পিস্তা রয়েছে, কেশর পিস্তা, ফ্রুট, আর এটা চকলেট। কোনটা নেবে? আমরা দিদিকে কোথায় যাচ্ছি পুরা? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? মামার বাড়ি, জীবন মামার বাড়ি যাচ্ছে। এই কি? সত্যি সরকার সুইটস এখন নিয়ে করে চকমকে করে দিয়েছে পুরো। ওইদিকে ফাইনালি আমরা পৌঁছে গেছি চুচুড়া, আমার জন্মস্থান। অনেক দিন পর এলাম, বেশ ভালোই লাগছিল। প্রথমে বাড়ি এসেছি, শ্বশুরবাড়ি যাইনি, কারণ এখানে আমার কয়েকটা জিনিস আছে, সেগুলো নিতে হবে। তারপর ওখানে শ্বশুরবাড়িতে যাব, বিয়ে বাড়ির জন্য দরকার লাগবে। অষ্টমঙ্গলায় যে আমার বেনারসিটা পরে বাড়ি এসেছিলাম, সেটা এখানেই রয়ে গেছে, ওটা বিয়ের দিন পরবো, ওটা নিয়ে যাব। তো তাই আগে বাড়িতেই এলাম। আর এখানে দেখো আমাদের এখানে এখন শিব ঠাকুরের পুজো হচ্ছে, কত বড় একটা শিব ঠাকুর হয়েছে। কালকে আছে কার্তিক ঠাকুরের প্রসেশন। দাঁড়াতে না দাঁড়াতেই চাঁদা। রিচড হোম। তুই পেছন পেছন যাবি? তুমি ওকে ধরো, ওকে ধরো, নিয়ে যাবে তোকে, নিয়ে ঘরে নিয়ে চলে যাও, একদম যা ঘরে নিয়ে চলে যাবে।
আজকে বিকেলবেলা একটুখানি হাতে টাইম ছিল, তো আমার সব থেকে ভালো বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড মিষ্টুকে ডেকে নিয়েছিলাম যে চল একটুখানি আজকে দেখা করব, একটু ঘুরে আসবো। তো ও স্কুটি নিয়ে চলে এসেছিলো, তো একটুখানি ঘুরলাম, তারপর গেছিলাম দুজনে মিলে একটুখানি ফুচকা খেতে। কতদিন পর ফুচকা, নিজের জায়গার ফুচকা। ওকে একটু আগে দিও তো, ভালো করে বানিয়েছো তো, ঝালটাল দিয়েছো? একটু গরম খাবি? আচ্ছা চ চ চ। আমি নিচ্ছি নাকি?